হবিগঞ্জের মাধবপুরে দুর্নীতির দাপটে বেপরোয়া শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঘুষ ও পাবলিক পরীক্ষায় নকল বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধেও হয়রানি মামলা। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, দুদকের অভিযোগ তার ক্ষমতার কাছে সবই দুর্বল। দুর্নীতির অভিযোগের তদন্ত চললেও তদবির করে স্বপদে বহাল। বিস্তারিত দেখুন হবিগঞ্জ থেকে মুজাহিদ মুশির পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধান প্রতিবেদনের প্রথম পর্বে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে ঘিরে এখন অভিযোগের পাহাড়। উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাসিক মাসোহারা আদায়, পাবলিক পরীক্ষায় নকল বাণিজ্য, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মাদ্রাসা শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য, আর্থিক অনিয়ম ধামাচাপা দেওয়া, সব মিলে তিনি এখন মাধবপুরে দুর্নীতির এক আতঙ্কজনক প্রতীকে পরিণত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। সূত্র জানায়, উপজেলার একাধিক এমপিওভুক্ত স্কুল কলেজ থেকে মাসিক ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়া হয়। এই অর্থের বিনিময়ে প্রতিষ্ঠানকে প্রশাসনিক ঝামেলা থেকে রক্ষা করা হয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এসব অনিয়মের প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী প্রকাশ্যে মানববন্ধন করে সিরাজুল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে এসএসসি পরীক্ষাকে ঘিরে। স্থানীয়দের দাবি, কেন্দ্র ব্যবস্থাপনায় প্রভাব খাটিয়ে নকলের সুযোগ করে দেওয়া হয়। এসব অনিয়ম নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে তার দুর্ব্যবহারের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মাহমুদুল হাসান তানিম নামে এক মাদ্রাসা শিক্ষককে উদ্দেশ্য করে তার অসৌজন্যমূলক বক্তব্যের অডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভ আরও বেড়ে যায়। নকলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় ওই শিক্ষকের মোবাইল ফোন আটক রাখেন তিনি। এসব বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম তদন্তেও তার ভূমিকা নিয়ে উঠেছে ভয়াবহ অভিযোগ। আউলিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে প্রায় ১৩ লাখ টাকার জটিলতা, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক নিগ্রহের ঘটনা, দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসা সুপার সিদ্দিকুর রহমানের আর্থিক কেলেঙ্কারি এবং চৌমোহনী খুরশিদ হাই স্কুল অ্যান্ড কলেজে লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। এ সবকটির তদন্তেই দায়িত্বে ছিলেন সিরাজুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, তদন্ত নয়, কমিশনের বিনিময়ে এদের দেওয়া হয়েছে রক্ষা কবচ। এমনকি অভ্যন্তরীণ অডিও রিপোর্টেও অনিয়ম ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। আর এসবের বিনিময়ে তিনি গ্রহণ করেন মোটা অঙ্কের কমিশন। আরও বিস্ফোরক অভিযোগ হলো, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দেওয়া হলেও তিনি তা প্রকাশ্যে উড়িয়ে দিয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলা প্রশাসনের কাছে জেলায় লিখিত অভিযোগ দেওয়া হলেও উপর মহলের তদবিরে সেসব তদন্ত বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, পরিস্থিতির ভয়াবহতা দেখে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসনের কাছে বদলি ও বিভাগীয় ব্যবস্থার সুপারিশ পাঠান। শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্র পরিষদ থেকে তদন্ত টিম আসার খবরও পাওয়া যায়। কিন্তু অভিযোগকারীদের দাবি, উপর মহলের তদবিরে সব তদন্ত কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, কখনো রাজনৈতিক পরিচয়, কখনো আবার বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রভাব বিস্তার করা হয়। অধিকাংশ সময় অফিস তালাবদ্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন মাধবপুরের মানুষের প্রশ্ন, স্কুল কলেজ থেকে মাসোহারা, নকল বাণিজ্য, সাংবাদিক নিগ্রহ, মিথ্যা মামলা, দুদকের অভিযোগ উড়িয়ে দেওয়া, জেলা পর্যায়ের তদন্ত থামানো, ভিডিও অডিও প্রমাণ, মানববন্ধন, সবকিছুর পরও সিরাজুল ইসলাম কিভাবে স্বপদে বহাল থাকেন? তাকে কে বা কারা রক্ষা করছে? এ বিষয়ে সিরাজুল ইসলামকে জানতে একাধিকবার মোবাইলে কল দিলে তিনি তা ধরেননি। স্থানীয় শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অবিলম্বে দুদক ও শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপে নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, এই নীরবতা ভাঙা না গেলে মাধবপুরের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়বে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।